কি মিয়া পাবেল, তোমারে গত 10 মিনিট যাবত ফোন দিতাছি, ফোন কি সমস্যা? তোমার ফোন ধরো না কেন? ফোন দিলে কি সমস্যা? আর বললেন না ভাই, বহুত তারার মধ্যে আছি। কেন, কি হয়েছে? আমার গার্লফ্রেন্ডে আমার 30টা ফটো দিয়ে বলে 30 মিনিটের মধ্যে এডিট করে দিতে হবে, নাহলে নাকি আমার সাথে ব্রেকআপ। আপনি ব্রেকআপ করতে চাইতেছে? কোনো সমস্যা না, 30 মিনিটে 30টা কেন, চাইলে 100 ফটো এডিট করতে পারবা। চলো আমি তোমার দেখাই দিতেছি, তাই চলো। নাকি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওর শুরুতে যেমনটা শুনতে পেলেন, 30 মিনিটে 30টা ফটো কেন, 100 ফটো চাইলেও এডিট করতে পারবেন। আপনার যদি কোনো প্রকার ফটো এডিটিং এর দক্ষতা নাও থাকে, তারপরেও কিন্তু আপনি 30 মিনিটে 100 ফটো এডিট করতে পারবেন। আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে 100% যে কেউ আপনাকে ফটো এডিটিং এর গুরু বলতে বাধ্য হবে। তো সুপ্রিয় দর্শক, কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আমার ফোনের স্ক্রিনে, যেন এই অসাধারণ ট্রিক্সটি খুব সহজেই শিখতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার আইডিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার আইডি ফলো দিয়ে সাথে থাকুন। আর অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনাদের ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ারে আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো আমার ফোনের স্ক্রিনটি ফলো করুন, ফটো এডিটিং এর এই অসাধারণ সিস্টেমটি খুব সহজেই শিখতে পারবেন। তো ভিউয়ার্স, সরাসরি চলে আসলাম আমার ফোন স্ক্রিনে। এখানে আসার পর আমার ফোনে থাকা গুগল ক্রোমটি ওপেন করে নিচ্ছি এবং ওপেন করা হয়ে গেল পরে সার্চ বার পেয়ে যাবেন। জাস্ট এই সার্চ বারে হ্যাপি মোড লিখে সার্চ দিবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাপি মোড লিখে সার্চ দিয়ে দিয়েছি এবং সার্চ দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন এমন একটি ইন্টারফেস শো করতেছে। জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন হ্যাপি মোডের একটি অপশন চলে আসছে। তো জাস্ট এখানে যদি ট্যাপ করে দিই তাহলে এমন একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পারবেন ডাউনলোডের একটি অপশন রয়েছে। তো জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিব এবং ক্লিক করা হয়ে গেলে আমার হ্যাপি মোডটি কিন্তু আমার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর এমন একটি অ্যাপস দেখবেন আপনাদের ফোনে চলে আসছে। তো জাস্ট ডাউনলোড করার পর এটা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর হ্যাপি মোড অ্যাপসটি ওপেন করে নেবেন। তো ওপেন করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে। জাস্ট এই সার্চ বারে লিখে দিবেন ফটো রুম। তো জাস্ট ফটো রুম লিখে সার্চ দিলে এমন একটি অ্যাপস এখানে চলে আসবে। তো জাস্ট এখানে এটি ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল বাটন রয়েছে। তো জাস্ট এখানে একটা ট্যাপ দিয়ে এটা ইনস্টল করে নিব। তো এখন কথা হচ্ছে, অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করবেন যে ভাই, ফটো রুম তো আমি প্লে স্টোর থেকেই পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে কেন ডাউনলোড করব? তো ভিউয়ার্স, আমরা যখন ফটো রুম প্লে স্টোর থেকে ডাউনলোড করি তখন কিন্তু এখানে পুরোপুরি ফিচার আনলক থাকে না। তো আনলক ভার্সন যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমাদের মোড এফেক্ট ডাউনলোড করতে হবে। তো হ্যাপি মোড থেকে কিন্তু আমরা মোড এফেক্ট ডাউনলোড করতে পারি খুব সহজেই, যার কারণে আমরা সম্পূর্ণ কাজ সহজেই করতে পারি বা সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে পেয়ে যায়, যার কারণে ফটো এডিটিং বা ভিডিও এডিটিং বা যে কোনো ধরনের অ্যাপসের সহজ সমাধান হিসাবে হ্যাপি মোড থেকে ডাউনলোড করে নিলেই আমরা কিন্তু সহজে কাজ করতে পারতেছি। তো জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ ইনস্টলার। জাস্ট প্যাকেজ ইনস্টলারে ক্লিক করে দিবেন এবং আপনার ফোনে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল বাটন চলে আসছে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু তারা ইনস্টল নিয়ে নিবে। তো ইনস্টল হয়ে গেলে এখানে সরাসরি দেখতে পাচ্ছেন ওপেন বাটন চলে আসছে। জাস্ট ওপেন বাটনে ক্লিক করে দিবেন। তো এমন একটি অপশন চলে আসবে। আসার পর এখানে দেখতে পাবেন কন্টিনিউ একটা অপশন রয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন কি কি বিষয় আপনি কাজ করতেছেন বা এটা দিয়ে কি করতে চান। তো জাস্ট এখানে আমি সোশ্যাল মিডিয়া সাজেস্ট করবো। জাস্ট সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে দিবেন। এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, জাস্ট ইনস্টাগ্রাম, ফেসবুক আপনি যেটাতে পছন্দ জাস্ট ক্লিক করে দিবেন। পার্সোনালি ইউসে ক্লিক করে দিতে পারেন। তো জাস্ট এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি যে কোনো একটা ক্লিক করে দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করে দিবেন এবং এখানে আপনি কিসের বিষয় করতে চান সেটাও কিন্তু এখানে হতে পারে। তো জাস্ট আমি ক্রিয়েটরে ক্লিক করে দিচ্ছি এবং অ্যালাউ চাইতে পারে, জাস্ট সেক্ষেত্রে অ্যালাউটি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পারেন সিলেক্ট ফটো, জাস্ট এখানে ট্যাপ দিয়ে দিবেন এবং এখানে অ্যালাউ চাইতে পারে, সেক্ষেত্রে অ্যালাউটি দিয়ে দিবেন এবং ক্লিক করার পর দেখবেন অটোমেটিকলি কিন্তু আমার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্রিয়েটিং। জাস্ট এখানে একটা ট্যাপ করে দিব এবং ট্যাপ করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন এমন একটি ইন্টারফেস চলে আসছে। তো জাস্ট উপর দেখতে পাচ্ছেন ক্রস আইকন রয়েছে। জাস্ট এই ক্রস আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর এখানে দেখতে পারতেছেন ইনসার্টের একটা অপশন রয়েছে, লেয়ার্স রয়েছে, টেক্সট রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, শ্যাডো রয়েছে, রিসাইজ, অনেক ধরনের অপশন কিন্তু এখানে রয়েছে। তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব এবং ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডের একটা অপশন কিন্তু চলে আসছে। তো জাস্ট ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব এবং ক্লিক করা হয়ে গেলে আপনার ফটোটিতেই এক এক ধরনের এক একটা ইমেজ কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু তারা অ্যাড করে দিবে। আপনি চাইলে যেটা পছন্দ সেটাও কিন্তু অ্যাড করে নিতে পারেন, অথবা আপনার মন মতো চাইলে কিন্তু এখানে আর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেটা এখানে আছে আপনি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর সেটা পাবেন না। অতএব এগুলা বেশিরভাগই দেখবেন লক করা আছে, যেটি ডাউনলোড করার জন্য তারা টাকা চাইবে বা তাদের পেড করার জন্য কিছু টাকার অপশন আসবে। তো সেক্ষেত্রে আপনি এগুলো জিনিস পাচ্ছেন না। আপনি যদি হ্যাপি মোড থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রবলেম নেই, আপনি কিন্তু আনলক ভার্সনে একটি অ্যাপস পেয়ে যাচ্ছেন। তো ধরে নিন আমার এই ব্যাকগ্রাউন্ডটা খুবই পছন্দ হয়েছে। তো জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে ট্যাপ করে দিব এবং ট্যাপ করার পর 4 ধরনের ফটো এখানে
অটোমেটিক কিন্তু চলে আসবে। তো প্রথমে আপনারা একটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, এখানে একটা আর রয়েছে, টোটাল 4টা করে তারা দিবে। তো ব্যাকগ্রাউন্ড যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে জেনারেট 4 মোড জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, আরও 4টা তারা ব্যাকগ্রাউন্ড দিবে যেটা আপনার পছন্দ হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই অস্থির একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো জাস্ট এটা আমি ক্লিক করে দিব এবং ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পারতেছেন অসাধারণভাবে তারা কিন্তু ফটো এডিট করে দিয়েছে। তার মানে সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে 30 মিনিটে 30টা না 100 ফটো এডিট করতে পারবেন খুব সহজে জাস্ট এই অ্যাপসটি দিয়ে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্টের একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ট্যাপ করে দিবেন এবং ট্যাপ করা হয়ে গেলে কিন্তু এখানে সেভ টু গ্যালারি একটা অপশন চলে আসবে, জাস্ট এখানে একটা ট্যাপ করে দিবেন। তো জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আপনার ফটোটি কিন্তু গ্যালারিতে চলে যাবে। তার মানে আপনি খুব সহজে প্রফেশনাল ফটো এডিটরের মতো করে 30 মিনিটে 30টা কেন 100 ফটো এডিট করে নিতে পারবেন জাস্ট এই অ্যাপসটির মাধ্যমে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এর রিলেটিভ যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স অথবা ইনবক্সে নক করবেন। ধন্যবাদ।